জনসংযোগে বেরিয়ে আবারও ক্ষোভের মুখে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গেলেন এলাকার বাসিন্দা, দেখালেন রাস্তার অবস্থা। গত লোকসভা নির্বাচনে চুঁচুড়া বিধানসভা এলাকায় প্রায় 8,500 ভোটে বিজেপি থেকে পিছিয়ে ছিল তৃণমূল। কেন মানুষের সমর্থন মেলেনি তা জানতে জনসংযোগ যাত্রা কর্মসূচি করেছিলেন বিজেপি বিধায়ক অসিত মজুমদার। গত 20 থেকে 24 নভেম্বর কোদালিয়া 1 ও 2 গ্রাম পঞ্চায়েত এলাকায় দলীয় কর্মী জনপ্রতিনিধিদের নিয়ে জনসংযোগ করেন বিধায়ক। জল, রাস্তা, আবাস নিকাশি নিয়ে বাসিন্দাদের ক্ষোভ ছিল। বিধায়ককে সামনে পেয়ে সেই ক্ষোভ জানাতে দেখা যায় বাসিন্দাদের মাঝে। কয়েকদিন বিরতি নিয়ে আজ আবার জনসংযোগ কর্মসূচি শুরু করেন। চুঁচুড়া পৌরসভার 2 নম্বর ওয়ার্ডের পদ্ম পার্ক এলাকায় জনসংযোগে যান। সেখানে বাসিন্দারা ক্ষোভ দেখান তাকে ঘিরে। এক মহিলা বিধায়কের হাত ধরে টেনে নিয়ে গিয়ে তাদের দুরবস্থার কথা দেখতে বলেন। পদ্ম পার্ক এলাকার পুকুর পাড়ে রাস্তা ভেঙে অনেকটাই পুকুরে নেমে গেছে। অ্যাম্বুলেন্স, জলের গাড়ি ঢুকতে পারে না। এলাকার নিকাশের সমস্যা আছে। স্থানীয় কাউন্সিলর খোঁজ খবর নেয় না বলেও অভিযোগ। বাসিন্দারা জানান বিধায়ক আগেও কয়েকবার এসেছেন, তাদের অভাব অভিযোগের কথা শুনেছেন, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। উনি শুধু শুনেই যান, কোনো কাজ করেন না। এ বিষয়ে কে কি বললেন শুনুন বিস্তারিত। দিয়েছেন দেখা গেল এই পদ্ম পার্ক এলাকায় আপনাকে মহিলারা ক্ষোভ দেখাচ্ছেন, কি বল? এই আপনাদের কথাবার্তাই ঠিক না। আমি তো বেরিয়েছি জনসংযোগ করার জন্যে, তো মানুষের অভাব অভিযোগ থাকলে আমি এমএলএ, আমাকে তো বলবেই। এটাকে যদি আপনারা ক্ষোভ বলেন আপনারা বলুন, আমি এটাকে ক্ষোভ বলি না। আমি বলি মানুষ এমএলএকে তার ঘরের পাশে পেয়েছে, সুবিধা অসুবিধা তো বলবেই। আর আমি বেরিয়েছি তো এই কথা শোনার জন্যে। জনসংযোগটা কেন? কথা শুনবো তো আমি মানুষের। আমি যদি কথাই নাই শুনি তাহলে আমি জানবো কোত্থেকে? তারা বলছেন বারংবার আপনাকে জানিয়েছিলেন, কাউন্সিলরকে জানিয়েছিলেন ওই রাস্তা না করার জন্য। এই পদ্ম পার্কে কোনো রাস্তা ছিল? আমি এমএলএ হওয়ার পর পদ্ম পার্কে রাস্তা করেছি। যে পুকুর পাড় ভাঙতে বলছেন ওটাও তো আমার করে দেয়া, ও পুকুর পাড়ের রাস্তাও আমার করা। বা জল যদি খেয়ে নেয়, ওটা একটা ক্লাব ওই পুকুরটা দেখে। আমি গভর্নমেন্টের সাথে লিয়াজও করছি, ওটা ছোটখাটো কাজ নয়, বড় কাজ। এটা করতে হবে, ধৈর্য ধরতে হবে। আমি জল যদি খুলে ফেলি, 5টা বাড়ি যদি ধসে যায়, আমি পারবো তাদের বাড়ি করে দিতে? এই 2 নম্বর ওয়ার্ডেই একটা পুকুর ছেঁচড়ে যে একটা বাড়ি পড়ে গেছিল, আমি গীতাঞ্জলির টাকা দিয়ে তাদের বাড়ি করেছিলাম ষষ্ঠীতলায়। দেখুন, কাজ করতে হবে আমাকে। 34 বছর সিপিএম কিছু করেনি। অতএব মানুষের অভাব অভিযোগ যা আছে আমাকে তো বলবেই। আমি এটাকে ক্ষোভ বলি না, আমি বলি আমি এসছি শুনতে, মানুষ বলছে এবং যেগুলো শুনছি আমি করে দেবো। তারা অভিযোগ করছে কাউন্সিলরেরও দেখা পাওয়া যায় না এই এলাকায়। কাউন্সিলর যদি না আসে, দল তো একটা, কাউন্সিলর তো দলের সিম্বলে জিতেছে। কাউন্সিলরের যা ব্যবস্থা করার আমি করব। বলবো কেন আসে না, সেটা দলের মধ্যে ব্যবস্থা নেব। কাউন্সিলর আসে না, মানুষ বলেছে, আমাকেও বলেছে, কেন আসে না আমি দেখছি। অভিনন্দন করে দেওয়ার দরকার। এই রাস্তাটা পুরো তলাটা পুরো ভেসে ফাঁকা হয়ে গেছে। যদি আমরা এইখানটা যদি ভেঙে পড়ে, ওইদিকেও রাস্তা আমাদের বন্ধ করে দিয়েছে, এই দিক দিয়েও বন্ধ হয়ে যাবে, আমরা বেরোতেই পাবো না। মানে বিধায়ক কি এর আগে আসেন? অনেকবার 2-3 বার এসে মিটিং করে গেছে। আমাদের এই সামনে রাম ঠাকুরের মন্দির আছে, মন্দিরে এসে মিটিং করে গেছে। তারপরেও কোনো কাজ হয়নি? না, কোনো কাজ হয়নি। মন্দিরে আবার সামনে উৎসব আছে, উৎসবের আগে একটা না করলে এখান থেকে লোকজন যাওয়া আসাই করতে বন্ধ হয়ে যাবে। ওই দেখুন না, কেউ কত বড় একটা বাম্পার করে এই মানে পুকুরটার জন্য রাস্তাটা ভেঙে যাচ্ছে না? হ্যাঁ, পুকুরটার জন্য তো রাস্তাটা পুরো তলা মাটি পুরো ফাঁকা হয়ে গেছে। পুকুরটা সংস্কারও হয়নি না, ওই দেখুন না, বাম্পার করে পুরো রাস্তা ওইদিকে। এখন কি বললেন বিধায়ককে? বিধায়ক তো এসেছিল আপনাদের এখানে। এইটাই জানানো হলো যে রাস্তাটা অবলম্বন করে দেওয়া দরকার, নাহলে আমাদের যাওয়া আসার রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, যেতে পারবো না আমরা। এর আগে বলেছিলেন করবেন? এর আগে অনেকবার বলে গেছে, উনিও এসে দেখে গেছে, দেখে বলে গেছে হ্যাঁ এই সামনে 2023-এর উৎসবের আগে করে দেবো, হয়নি। করে দেবে বলেছিল, হয়নি। কি চাই এখন তো বলছে যে করে দেবো, দেখি কি করে। মানে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন নাকি? অনেকবার এসে বলে গেছে, এবার উনি কেন করছে না সেটা বলতে পারবো না। এবার
দেখে এবার তো আবার বলে গেল যে আমরা করে দেবো, দেখা যায়। কি নাম আপনার? আমার নাম রাজু পাল। মাস ধরে আমাদের এই নর্দমা না পরিষ্কার করতে লোক পাঠায় কাউন্সিলর না কিছু। কাউন্সিলরকে আমরা একদিন বলেছিলাম, আমি রাস্তায় দেখা হয়েছিল, স্যার আমাদের গলিটা পরিষ্কার করার ব্যাপারে লোক যাবে। ঈদের সময় পরিষ্কার করে গেছে, আর এখন অবধি আর আসেনি। এটা হচ্ছে কাউন্সিলরের। আজকে তো বিধায়ক এলো, বিধায়ককে তো বলা হয়েছে যে আমাদের বিধায়ক তো আগের বছর ভোটের আগে এসেছিল, যে আমরা বলেছিলাম ভোট দেবো না, কিন্তু যদি এটা না হয় তো বললো ঠিক আছে ভোটের আগে হয়ে যাবে। ভোট তো গেল, ভোটে জিতে গেল, আবার ভোট আসছে। এখন অবধি বিধায়ক এই রাস্তার নর্দমার ব্যাপারে কোনো পড়েনি। আর বর্ষার সময় জল তো এখানে এতটা জল হয়ে যায়, যাওয়া যায় না বর্ষার সময়, যেহেতু নর্দমা জাম, জল যায় না। এখন শুকনোর টাইমেই জল যাচ্ছে না, তাহলে বর্ষার সময় কি জল যাবে? আমরা বিধায়ককে বারবার বলেছি, আমাদের পাড়ার আলমগীরদা আছে পার্টির নেতা, আলমগীরদাকে অনেকবার বলেছি, আলমগীরদা 2-1 মাপও নিয়ে গেছে, কিন্তু আজ অব্দি কাজ হয়নি। ফিতে দিয়ে মাপ নিয়ে গেছে, 2-3 মাপ হয়ে গেল, কিন্তু একবারও কাজ হলো না। আমরা কাউন্সিলরকে জানিয়েছি, বিধায়ককে জানিয়েছি, সবাইকেই জানিয়েছি। আজকে বিধায়ককে বললেন? আজকেও বিধায়ককে এখানকার 10 জন গিয়ে বলা হয়েছে, লিখে নিয়ে গেছে, এই লিখাই থাকলো, হয়তো জানি না কাজ হবে কিনা। কি নাম? আমার নাম রবিউল শেখ। রাস্তা ধসে যাচ্ছে, পুকুরে চলে যাচ্ছে, 16 ফুট রাস্তা পুরো জলের মধ্যে আছে, সেটা আমাদের রাস্তা ঠিক করে দিক। কাঁচা ড্রেন আছে, ড্রেনটাকে আমাদের করে দিক। আমাদের ড্রেন জল পাস করা কোথা দিয়ে যাবে সেটা আমরা জানি না এখনো, সেটা আমাদের ঠিক করে দিক। 4 ফুট রাস্তা ওদিকে ছেড়েছে ড্রেন, কিন্তু ড্রেন আজ পর্যন্ত মাটি কাটাও হয়নি। এই বিধায়ক কি এর আগে আসেননি কোনো সময়? বিধায়ক এসে অনেকবার প্রতিশ্রুতি দিয়েছে, কিছু বলে যা করে দেয় না। খালি এই রাস্তাটুকু একটু করেছে, এমনই করেছে যে আজকে পুকুরে ধসে যাচ্ছে। একটা জলের গাড়ি বিয়েতে ঢোকাতে পারি, গাড়িটা জলের মনে হচ্ছে বলে এই মতো ধসে যাবে, কাঁপে। আমরা গাড়ি একটা ঢোকাতে ভয় পাই, ছোট গাড়ি, এবারে সাইকেলে চালাতে পারবো না দাদা। দেখতে পারেন যে এখন কি বললেন বিধায়ক? বিধায়ক বলে হবে, করবে, কিন্তু আমরা মিটিং মিছিলে সবাই পাড়াতে যাই। আমাদের এই পাড়াতে দাদাই যেতে, আমরা সবাই ভোট দিই ওনাকে, কিন্তু আজ পর্যন্ত কিছু কাউন্সিলর কোনো কাজ করে না? এই যে পেয়েছে, শুধু একটুখানি রাস্তা পেয়েছে, তার এখন ধসের মুখে আছে। এখন শুধু ধসের মুখে আছে, যে রাস্তাটা করে দিয়েছে ধসের মুখে আছে। 1407 গাড়ি ঢুকলে আর ওইখানে দেখেন ওই পোস্টটা যদি পড়ে যায়, আমার বাড়িটা পড়ে যাবে, এমনি ভাবে ভেঙে আছে। ওই পোস্টটা যদি ভেঙে যায় মন্দিরের কাছে, আমরা ঝড় হলে ভয় পাই পোস্টটা কখন পড়ে যায়। আপনি তো বিধায়ককে ডেকে নিয়ে এলেন। আসবো তো, কেন ওনার কাছে গেছি অনেকবার আমরা সবাই জানিয়েছি, মন্দিরেও বলে গেছে সবাইকে যে করে দেবো। এখন মন্দিরের লোকেরা বলছে উনি বলে যায়, কিছু করে দেয় না। 3-4 বার আসতো, দেখালাম। বলেছেন না দাদা, বলে গেছে। কি নাম আপনার? আমার কাকুলি গুপ্তা। কি দাবি ছিল একজন, কি দাবি ছিল আপনার? পুকুরপাড়টা ভেঙে রয়েছে, বললে এই পুকুরপাড়টা পুরো বাঁধাবে, বাঁধি পুকুরে কোনো পাড়ায়, এই পাড়ায় কোনো একটা ড্রেন নেই, কোনোদিন একটা এলাকা পরিষ্কার হয় না, এলাকা পরিষ্কার হয় না, এই যে জঙ্গল পড়ে থাকে, বলে বলে এলাকা পরিষ্কার করতে হয়। ওই যে একজন বসে আছে কাউন্সিলর, উনি তো আরেকটা অপদার্থ, কেন কাজ হয় না? কাউন্সিলর কাজ উনি কবার আসে? উনি কোনোদিন আসে না। যে ভোটের সামনে ইলেকশন উনি চলে এলো এখানে ভোট চাওয়ার জন্য। ওরা তো লজ্জা মনে কিছু উনি নেই। তো বলছেন ভোটের জন্য আসেননি, আপনাদের কাজের জন্য এসেছেন। তাহলে এতদিন আসেনি কেন? এতদিন উনি আসেননি কেন? তাহলে এতদিন উনি আসেননি কেন? কি নাম আপনার? আমার নাম শিপ্রা। 4 বার এসেছি, হুম, এবারে এদিকে আর আসলো না, ভোট চলে এই রাস্তা দেখতে আসেননি? আসেনি। ওনাকে 3 বছর আমি নিজে দেখেছি এখানে কি অবস্থা আছে দেখুন। হ্যাঁ, ভিতরে জলে তুলে নিয়ে যান ছবি। লাইট পোস্টটা কখন কি অ্যাক্সিডেন্ট হবে পাড়ার লোক সব ভুগবে। বাড়িটা তো আমার আগে ভেঙে পড়বে, কিন্তু কি নাম আপনার? আমার নাম সুদীপ দেবনাথ।